আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ কোরআনে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এবং সেই ইবাদতটা হতে হবে একনিষ্ঠতার সাথে। আল্লাহ কোরআনে বলেন, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, যেন ইবাদতটা হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠতার সাথে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। তাই প্রত্যেকটা ইবাদতের গুরুত্ব অপরিসীম। কিন্তু প্রশ্ন হলো, প্রত্যেকটা মানুষের জীবনে ঘুমেরও প্রয়োজন কিন্তু অত্যন্ত জরুরি। এই ঘুমাতে গিয়ে যদি আমার ইবাদত ছুটে যায়, তাহলে এই ঘুম আমার জন্য বিশাল এক ক্ষতিকর জিনিস। যদি কোনো কারণে আপনি ঘুমিয়ে পড়েন এবং উঠে দেখেন ফজর নামাজের সময় শেষ, সূর্য উঠে গেছে, এখন আপনি কি করবেন? এই প্রশ্ন হাজারো মানুষের। এবং যাদের নামাজ ছুটে যায়, ওই ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ কি পরবর্তীতে কাজা করে পড়তে হবে কিনা, এই প্রশ্ন জানা নেই প্রায় 99% লোকের। এবং তৎক্ষণাৎ ফজর নামাজ পড়তে হবে নাকি কখন পড়তে হবে, কোন সময় পড়লে ফজর নামাজটা সুন্দরভাবে আদায় করা হবে, এই প্রশ্নের উত্তরও অনেকেরই জানা নাই। সম্মানিত দিন ভাই বোনেরা, আজকে আপনাদেরকে আমি এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে শোনাবো কোরআন এবং হাদিসের দলিলের মাধ্যমে। আপনার যেহেতু শরীর সুস্থ থাকার জন্য ঘুমের প্রয়োজন রয়েছে, সেই ঘুমটা নির্ধারিত একটা সময়ের মধ্যে হতে হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা ঈশার নামাজের পরে দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ঘুমিয়ে পড়ো। কেননা যদি তোমরা খুব দ্রুত ঈশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারো, তাহলে ফজর নামাজ তোমাদের কাজা হবে না, সময় মতো উঠে ফজর নামাজ জামাতের সহিত আদায় করতে পারবা। তারপরেও আমরা বিভিন্ন কারণে সময় মতো ঘুমাতে পারি না। এ কারণে অনেক সময় আমাদের ফজরের সময় উঠতে কষ্ট হয়ে যায়। যখন আমরা ফজরের সময় উঠলাম, উঠে দেখি সূর্য উঠে গেছে, এখন আমি কি করতে পারি? এটাই হলো একটি অন্যতম প্রশ্ন। যখন আপনার ঘুম ভাঙবে, ঘুম ভাঙার পরে আপনি দেখবেন কয়টায় সূর্য ওঠে। ধরে নিন এখন সূর্য ওঠে 6:21। ওই সূর্য ওঠার টাইমের সাথে আরও 20 মিনিট যোগ করুন। যোগ করবেন কেন? যোগ করতে হবে এজন্য যে সূর্য কমপ্লিট উঠতে 20 মিনিটের মতো সময়ের প্রয়োজন হয়। এখন 6:21 সাথে যদি আরও 20 মিনিট যোগ দেই, তাহলে হবে 6:41 মিনিট। এই 6:41 মিনিটের পরেই আপনি ইশরাক নামাজ বলেন, ফরজ নামাজ বলেন, সকল ধরনের নামাজ আপনি পড়তে পারবেন। এর আগে কিন্তু পড়া যাবে না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা সময়ে নামাজ পড়া নিষেধ। তার মধ্যে থেকে প্রথম হলো সূর্য ওঠার সময়, দ্বিতীয়ত হলো সূর্য যখন মাথার উপরে থাকে দ্বিপ্রহর দুপুর সময়, আর 3 নম্বর হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সময়। এখন ভাবতে হবে আপনি যখন নামাজ পড়ছেন তখন কি সূর্য উঠতেছে কিনা। সূর্য ওঠা কমপ্লিট হবে, তারপরেই আপনি গোসল করে অথবা ওযু করে প্রয়োজনীয় হাজত সেরে পাক পবিত্র হয়ে নামাজ পড়বেন। এই নামাজ পড়ার জন্য ফজরে 2 রাকাত সুন্নত নামাজ কাজা করতে হবে কিনা, এই ব্যাপারেও অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ বন্ধু, যদি আপনি দ্বিপ্রহর অর্থাৎ দুপুরের আগে ফজর নামাজ পড়েন, তাহলে অবশ্যই আপনাকে 2 রাকাত ফজরের সুন্নত নামাজ কাজা আদায় করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ফজরে 2 রাকাত সুন্নত নামাজ ছেড়ে দেননি। এই 2 রাকাত সুন্নত নামাজের গুরুত্ব অনেক অনেক গুণ বেশি। প্রথমে 2 রাকাত সুন্নত নামাজ কাজা আদায় করবেন, এরপরে 2 রাকাত ফরজ নামাজ কাজা আদায় করবেন। অনেকেই কাজকর্মের কারণে, অলসতার কারণে এই ফজর নামাজটা ছেড়ে দেন।
ভেবে নেন অন্য এক সময় পড়ে নেব, জোহরের সময় পড়ে নেব, অথবা যখন সময় পাই তখন পড়ে নেব। না বন্ধু, এটা করা যাবে না। যখনই আপনার ঘুম ভাঙলো তখনই পাক পবিত্র হয়ে সূর্য ওঠা কমপ্লিট হওয়ার পরেই এই ফরজ নামাজটাকে আদায় করতে হবে। যদি আপনি দেরি করেন, অলসতা করে দেরি করেন, তাহলে আপনার জন্য শাস্তি কি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের 4 এবং 5 নম্বর আয়াতে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। দুর্ভাগ্য এবং দুর্ভাগা ওই মুসল্লিরা যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখেয়াল, নামাজ পড়তে চায় না, সময় আছে হাতে তারপরও নামাজ পড়ে না, তাদের জন্য রয়েছে ফাওয়াইল নামক একটি জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ। এজন্য হাতে সময় আছে, তৎক্ষণাৎ আপনি ফজরের নামাজটাকে আদায় করে নেবেন। আর যদি ফজর নামাজ দুপুরের আগে না পড়ে দুপুরের পরে পড়েন, তাহলে সুন্নত 2 রাকাত নামাজ কাজা করতে হবে না, শুধুমাত্র ফরজ 2 রাকাত নামাজ কাজা আদায় করে নেবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। অনেক ভাইয়েরা, অনেক মা বোনেরা রয়েছেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ ছুটে গেলে একেবারে পড়েনি না। নাউজুবিল্লাহ, এটা খুব খারাপ একটি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1573 নম্বর হাদিসে বলেন যে এই ফজরের 2 রাকাত ফরজ নামাজের গুরুত্ব এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত কিছু আছে, যা কিছু আছে, তার থেকেও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উত্তম হলো ফজরের 2 রাকাত ফরজ নামাজ। সুবহানাল্লাহ। এজন্য কখনোই অলসতার কারণে হোক, জানিয়া হোক, না জানিয়া হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, আপনি কখনো ফজরের 2 রাকাত ফরজ নামাজ ছেড়ে দিবেন না। কারণবশত ছুটে গেলে তৎক্ষণাৎ ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাজা আদায় করে নেবেন। যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে কোনো নামাজ কাজা করে আদায় করে সময় মতো না পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2,88,000 বছর জাহান্নামের আযাব ভোগ করাবেন, জাহান্নামের শাস্তি দিবেন এবং তাকে জাহান্নামের শাস্তি পেতে হবে। এজন্য কখনোই অলসতা করে হোক, যে কোনো অজুহাতে হোক, নামাজ ছেড়ে দিবেন না, নামাজ কাজা করবেন না। আপনি যে কোনো কাজে থাকুন না কেন, আজান হওয়ার সাথে সাথেই নামাজটাকে আদায় করে নেবেন। সাহাবীরা যখন কাজ করত, আজান শোনার সাথে সাথে তাদের হাত থেকে কাজ রেখে দিতেন এবং তৎক্ষণাৎ তারা উযু গোসল করে নামাজ আদায় করে নিতেন। এজন্যই তারা পৃথিবী থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আমরা অলসতা করে বিভিন্ন অজুহাতে বিভিন্ন কাজকর্মে লিপ্ত হয়ে নামাজকে ছেড়ে দেই। নামাজকে বলি কাজ আছে, আমরা তো এটাই করি। আমরা সব সময় কাজকে বলবো কাজ, আমার নামাজ আছে। নামাজকে কখনোই বলবো না তোমাকে একটু পরে পড়বো, আমার এখন কাজ আছে। এটি শয়তানের একটি সূক্ষ্ম চক্রান্ত। এই চক্রান্ত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, অলসতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা, যদি আমরা সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, তাহলে আমরা নিশ্চিত ধরে নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর যখন আমরা নামাজের হিসাব দিতে পারবো, তখন আমাদের জন্য বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য সবসময় আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব। যদি কোনো কারণে ছুটে যায়, সময় পাওয়ার সাথে সাথেই সেই নামাজটাকে কাজা করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা আমার এই চ্যানেলটিকে দয়া করে একটু সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন এবং আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।